মালকিন এত টাকা? তোকে আমার স্বামীর সাথে থাকতে হবে। আমি আর আপনার বাড়ি কাজ করবো না মালকিন। এতগুলো টাকা হাতছাড়া করিস না ময়না। এবার তোমার সন্দেহটা কেটেছে তো কাহিনী? টিয়াকে দাও মা। ডাক্তার বলেছে মেয়েকে বাঁচাতে গেলে অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কোথায় পাবো? কোর্টে মিথ্যে সাক্ষী দিয়ে একজনের খুনের দায় নিলে সে আমাকে অনেক টাকা দেবে বলেছে। তাহলে তো তোমার ফাঁসি হয়ে যাবে গো। মেয়েকে বাঁচাতে গেলে আমাকে মরতে হবে ময়না। একে ধরো। বাবা কোথায় যাচ্ছ ময়না? মালকিন আমি রাজি। তোদের মতো ছোট লোকদের চরিত্র তো আমি জানি। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর যাওয়ার পথে তো স্বামীর হাতে টাকাগুলো দিয়ে যাচ্ছি। মনে রাখবি আমার একটা সন্তান চাই, কাজ যদি না হয় তোকে কিন্তু এই টাকা ফেরত দিতে হবে। কি হলো, কোথায় যাচ্ছ কাহিনী? আসুন মালিক, আজ থেকে আমি আপনার সেবা করব। ময়না, তোকে আমি বোনের মতো দেখি। মালিক আমি যদি আপনাকে একটা সন্তান না দিতে পারি তাহলে আমার স্বামী সন্তান বাঁচবে না। ওঠ রে বোন ময়না, তোর স্বামী সন্তানের জন্য মিথ্যে নাটক করে আজ থেকে আমরা একসাথে থাকবো। তাহলে সন্তান? সে সব ব্যবস্থা হয়ে যাবে। আজ থেকে তুই এ ঘরে থাকবি, আমি ও ঘরে থাকবো। ময়না, 6 মাস ধরে আমরা দুজন একসাথে আছি। আজ আমার বউ ঘরে আসবে, তুই পেটে বালিশ ঢুকিয়ে প্রেগনেন্ট সেজে, তাহলে কাহিনী আসলে কিছু বুঝতেই পারবে না। ঠিক আছে মালিক। বাবা আমি তো ভালো হয়ে গেছি, মাকে আজকে বাড়ি নিয়ে চলে আসবো। হ্যাঁ চল, আজ তোর মাকে ঘরে নিয়ে চলে আসবো। ময়না, হ্যাঁ মালকিন। ময়না তোর পেটে কিন্তু আমার স্বামীর সন্তান, ও কিন্তু আমাকেই মা বলে ডাকবে। ময়না ময়না, এই মেয়ে, তুই ওকে অত জোরে ধাক্কা দিচ্ছিস কেন? ওর পেটে আমার স্বামীর সন্তান আছে। চলে টিয়া, তোর মা মরে গেছে। দাঁড়া টিয়া, আমি মরিনি। এ কি বালিশ, আমাকে ঠকানো? তুমি ভাবলে কি করে কাহিনী? ময়না আমার বোনের মতো। এই আমি যখন মা হতে পারলাম না, আমার টাকাগুলো ফেরত দে। কি বললি তুই? আমার সব টাকা শোধ রে ময়না, আজ থেকে তোরা আমাদের বাড়িতেই থাকবি। বাজা কোথাকার। এই তুমি আমাকে একদম বাজা বলবে না, এই দেখো আমার মেয়ে। কইনে রে তুই আর